বন্ধুরা আমার ছেলেকে দেখো কেমন ছেলে। আমি ওর কাছে একটু শশা চেয়েছিলাম বলে পুরো শশাটাকে মুখে ঢুকিয়ে নিল। আর ওর জন্য আমি ও খেতে পারছে না বলে ওর জন্য আমি ধোসা কিনে নিয়ে। বন্ধুরা এই দেখো ঘরে এসেছি, আমার পাপার জন্য কি নিয়ে এসেছি ওখানে তো দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সবাইকে। দিনকে দিন বাইসেপটা আমার ছোট হয়ে যাচ্ছে কেন বলো তো? কারণ হচ্ছে এই কদিন তোমার খাওয়া দাওয়া হয়নি, রেস্ট হয়নি ঠিকঠাক, তার জন্য একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি পড়ি না দুশ্চিন্তার মধ্যে। খেয়েছি নিরামিষ, হয়তো প্রোটিন কম ঢুকে, রেস্টও কম হয়েছে, ঠিক হয়ে যাবে। এইগুলো নিয়ে আমি অন্তত টেনশন নিই না, বুঝতে পারলে? কি বুঝলে? যারা লিড দিয়ে তারা এসে লিড দিয়ে যাবে। অবভিয়াসলি যারা থিঙ্কিংটা যাদের একটু পাঁচটা, যারা বুঝতেই পারছো, আর কিছু ভেঙে বলা দরকার নেই। যারা বন্ধু হচ্ছে না খালি বডি দেখানোর চিন্তা ভাবনা। আমি এর জন্য দেখাই না। দেখো এই জিনিসটাই মানে জানি না কিভাবে কি ব্যাপারটা হয় আর কিভাবে সবাই নেয়। আমি এর জন্যই দেখাই যাতে দেখো এমন কিছু আহামরি আমার না, ন্যাচারাল একটা ফিগার, ন্যাচারাল খেয়ে যাতে সবাই একটা ব্যায়ামের মধ্যে যুক্ত হয়, সবাই যাতে ভালো থাকুক সেটাই আমি চাই। এবার নিন্দুকরা এসে শুরু করে দেবে বলা, তাতে আমার কিছু যায় আসে না। সিরিয়াসলি বলছি, ও হাতের 5টা আঙ্গুল হিসাবেই। যাও এখানে 1 মিনিট 20 সেকেন্ড। সবাইকে শুভ সকাল। চলো বাজার যাই, এসে দেখাচ্ছি কি খাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের দাদা ভাই ছেলে চলে গেল বাজারে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আর ডিম সিদ্ধ 3 জনের জন্য দিয়েছি, কারণ সকালবেলাতে ছেলেকে বললাম যে একটু ঘি দিয়ে ভাত খেয়ে নিস, ডাল সিদ্ধ হয়ে যাবে না, হয়ে গেছে প্রায়। তো দাদা ভাইরা এক্ষুনি বাজার থেকে ঢুকবে, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এই দিয়ে সকালটা খাবে, আর বাজার থেকে কি নিয়ে আসে দেখি। আর আমার ইচ্ছা আছে ডালটা একটু গন্ধরাজ লেবু দিয়ে করবো, পাতা দিয়ে। তো কি বলতো, ভালো লাগে না সবসময় ওই একঘেয়েতে আমি খাবার খেতে, মাছ মাংস। তাও মাছ বলেছিলাম জ্যান্ত মাছ নিয়ে আসতে, ফোন করেছিল, বাজারে জ্যান্ত মাছ সেরকম নেই। আর যা আছে ছেলে খেতে চাইছে না, ছেলের জ্বরের মুখ তো, খেতে চাইছে না এটা সেটা। তো ওর জন্য ও বললো তেলাপিয়া মাছ খাবো। তো কোথায় পেয়েছো মনে হয় তোমার দাদা ভাই, ওর জন্য তেলাপিয়া মাছ। আর তোমার দাদা ভাই কি বাটা মাছ না কি বললো, পোনা মাছ নিয়ে আসছে। আমাকে বললো, বললাম যে না আমি খাবো না, আমি ডিমের মামলেট আর ডাল দিয়ে একটু সিম্পল ভাত খেতে চাই। তো চলো দেখাই কি রান্না করছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত এখনই নামাবো। আর এই যে ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে, প্রায় হয়ে গেছে। একটুখানি সকালে খাওয়ার জন্য তুলবো, আর বাকিটা ডাল করবো। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। সবই যদি গেছই ভুলে, এবারে ভুলে গেছি। কি এনেছো? কেলা। ইস, আর কিছু পাওনি? তুমি কি খেয়েছো? কিচ্ছু খাইনি, হাত মুখ আগে ধুয়ে নেবো। ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নাও, ঘি দিয়ে করেছো ডাল সিদ্ধ? ডাল সেদ্ধ না, মানে আচ্ছা পেঁয়াজ দাও না ওইসব কিচ্ছু করি না, ডাল খাবো আমি, একটু তুলে রেখেছি। তোমরা ডাল আর কি আলু সিদ্ধ করবে নাকি? আলু মাখা। ডালটা তো অল্প করেছি গো, তোমরা খাবে না বলে। কেন? আমি তার আগেই বসিয়ে দিয়েছি। সত্যি বলছি, এতদিন আমি লঙ্কা এটা সেটাতে রেখেছি, এই কন্টেনার গুলো কেনার পরে না আমার সত্যি মানে আমার ধন্য হয়েছে জীবনটা। একটা লঙ্কা নষ্ট হয় না জানো। লঙ্কাগুলো যদি ভালো নিয়ে আসে বাজার থেকে, জলমারা লঙ্কা যদি না নিয়ে আসে, কি সুন্দর। এই যে ক্যারেটটা দেখতে পাচ্ছ ভিতরে, জলটা যখন মানে কি বলে ফ্রিজটা একটুখানি আপ ডাউন করে, তো টেম্পারেচারটা যখন একটুখানি কমে যায়, তখন এগুলো থেকে তো জল বেরোয়। এই দেখো এখান থেকে জলটা পড়ে যায় নিচে, দেখা বুঝতে পারছে নাকি জানি না, কিন্তু এই কন্টেনারটা খুব ভালো হয়েছে আমার। বউ যদি অন্ধ হয়, সেই স্বামীদের কি দশা হয় দেখো। আগের ওষুধটাতে না খুব চোখটা জ্বলে। মনিটা ঘোরাও ভালো করে। চলো আমাদের সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কন্টেন্ট বানাতে এসেছি।
ছেলে আর বাবার কন্টেন্ট হবে। আমি অ্যানসারটা দেবো, তারপরে স্টপ হবে। চলো বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড কন্টেন্ট। এখন রেস্ট পেলাম না, সকল দিন শরীর কিরলিয়ে গেছে। এই তুই কি করছিস বোকাদের মতো? বড় ভাবে নিতে হবে, কারণ মুখে এক্সপেরিয়েন্স গুলো বোঝাতে হবে। নে না, এদিকে মোমেন্টটা হালকা, এদিকে ছোট্ট ছোট্ট যাওয়া। কি বলি বলতো? বেশ বলবি যে বাবা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কি খুঁজছো, এটা হবে ব্যাপার। অনেকদিন পরে কন্টেন্ট করা হচ্ছে। ইন্ডিয়ান অ্যাংলো। তখন বন্ধুরা এখন হচ্ছে থার্ড শুট, প্রচন্ড রোদ। এটাই লাস্ট শুট হবে মনে হচ্ছে। তুমি যে বললে খাটের নিচে সাপ আছে। চলো বন্ধুরা, আজকে একদম সাদামাটা খাওয়ার। কালকে চিকেন হয়েছিল, ওর জন্য আজকে আমি শুধু একার জন্য ভেবেছিলাম ডাল খাবো, কিন্তু তোমাদের দাদা ভাইরাও বলছে আমরাও ডাল খাবো, তো একবেলার মতন হবে। তো বিকালে দেখি কি করা যায়। আর এদিকে মাছ ভাজা, এই পড়েনি অবশ্যই, এখানে পড়েছে মাছ ভাজা। আর এদিকে হচ্ছে ডাল। মাছটা রাতে খাবে, রাতে ভাজবো। আর এখানে গন্ধরাজ পাতা দিয়ে ডাল করেছি, সেই গন্ধ বেরাচ্ছে। চলো বন্ধুরা, এদিকে দেখো খেতে বসে গেছে গন্ধরাজ এর ডাল, গন্ধরাজ পাতার ডাল। লেবু না, পাতা দিয়ে করেছি। কেমন লাগছে গো? ভালো লাগছে? গন্ধ বেরিয়েছে একটু? তুই তো বুঝবি না, নাকে পাবে না। ছেলেটার মুখের মধ্যে বলেছিলাম না তোমাদেরকে, প্যারাসিটামল তারপরে অ্যান্টিবায়োটিক খেলেই ঘা হয়, শুরু হয়ে গেছে সারা মুখে ঘা। ভাতই খেতে পারছে না ছেলেটা। আস্তে আস্তে খা, খেয়ে পরে জিঙ্কোবিট সিরাপটা খা। আর আমার এই মাছ খেতে একটু ইচ্ছা করছে না। সকালবেলায় তোমার দাদাভাইকে বলেছি আমি মাছ খাবো না, আমার জন্য মাছ আনবে না। ওই জন্য একটু ডিমের মামলেট বসিয়েছি। মাছ তুই বললি তেলাপিয়া মাছ, আমাকে যাওয়ার সময় বললো যে তেলাপিয়া মাছ পেলে তেলাপিয়া মাছ খাবো। এখন ওর ভালো লাগছে না, সে আমার থেকে একটু দেবো ওখানে, ঠিক আছে? ডিমের মামলেট এটা দিয়ে খেতে পারিস, মোটমাট পেট ভরে খেলে তাড়াতাড়ি সুস্থ হবি। স্কুল পড়াটা ঠিকঠাক ভাবে আবার কন্টিনিউ করতে হবে। অবশ্যই দুধ খাওয়াবে কিন্তু। কালকে কি করেছে জানো? কতবার বলি একটা কথা? কালকে দুধের বদলে চা করে নিয়ে চলে এসেছে। না শুনি কিন্তু আমি বলে দিলাম, আর দেবে না পেঁয়াজ দিচ্ছ কেন তুমি? চলো খেয়ে নিক, পরে আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে জুম্বা অ্যান্ড জিম, বুঝেছো? তোমাদেরকে বলেছি সকালবেলাতে, না তোমাদের বলিনি, লাইভে বলেছি, তোমাদেরই বলেছি, বাট লাইভে বলেছি যে আমার সকালে আজকে জিমে যাওয়া হয়নি, যেহেতু জুম্বা জিম দুটোই আছে একই জায়গাতে, তাই একবারেই দুটো ক্লাস করে বাড়িতে আসবো, বুঝেছো? পাগুলো পরশুদিন মনে হয় পা মেরেছি, বিশ্বাস করো বন্ধুরা, এখনো পায়ে যা বিষাক্ত ব্যথা। ইচ্ছাকৃত সাইকেলটা নিয়ে এলাম যে পাগুলো একটু ছাড়ুক। তো চলো, সাইকেল চালাতে পারছি না ফোন নিয়ে, পরে আবার দেখা হবে। চলে এসেছি, শুরু হয়েও গেছে। চলো বন্ধুরা, জুম্বা কমপ্লিট, অন্ধকার ঘর, এবার যাবো জিমে। চলো বন্ধুরা, ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি। কি গরম! এদিকে দেখো জুম্বার সব ফ্রেন্ডরা এসেছিল জিমে কথা বলতে, যেহেতু জুম্বা ক্লাসটা আমাদের এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এবার যাদের কাছে বাড়ি তাদের খুব অসুবিধা হচ্ছে, তাই তারা ভাবছে জিমে ভর্তি হবে, তাই কথা বলতে এসেছে। প্রবেশ করে গেলাম জিমে, এবার জুতোটা পরবো, তারপরে 15 মিনিট বসবো, তারপরে জল খাবো, তারপরে স্টার্ট করব ওয়ার্কআউট। আর জানো তো সকালবেলাটাতে আর এই সন্ধ্যাবেলাটাতে প্রচুর ভিড় থাকে জিমে, কারণ এই টাইমটা সবার একটু ফ্রি টাইম, তো এই টাইমে প্রচুর ভিড় হয়, প্রচুর। চলো বন্ধুরা, আজকের মতো ছুটি, গরম গরম রুটি। পাগুলো আমার কবে যে ঠিক হবে পাচ্ছি না, পাগুলো নিয়ে। চলো, জিম থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফুড কর্নারে। এখান থেকে ছেলের জন্য একটু খাবার অর্ডার করলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, যেদিন জিম আর জুম্বা দুটো ক্লাস থাকে খুবই কষ্ট হয়ে যায়, জানো তো বন্ধুরা আমার।
হ্যালো বন্ধুরা, এই দেখো ঘরে এসেছি। আমার পাপার জন্য কি নিয়ে এসেছি ওখানে তো দেখাতে পারিনি। এই যে ধোসা। আমার পাপা এখন পড়ে থেকে এলে নাকি বাবা? কালকে টিচার্স ডে তো। কেমন লাগছে খেতে? টেস্ট করলাম না তো। এই যে মুখে দিয়ে মুখ লড়ছে। ওটা আমি দেখলাম জাস্ট, এবার বলবো। একটু সস, শর্টস, একটু সস, সাম্বারা। একটু সস। ও জানে না গো, সরি। বন্ধুরা আমার ছেলেকে দেখো, কেমন ছেলে। আমি ওর কাছে একটু শশা চেয়েছিলাম বলে পুরো শশাটাকে মুখে ঢুকিয়ে নিল। আর ওর জন্য আমি, ও খেতে পারছে না বলে ওর জন্য আমি ধোসা কিনে নিয়ে আসলাম। এই হচ্ছে ছেলে। এ নাকি বড় হয়ে আমাকে দেখবে, এইটা দেখবে, এইটা। বন্ধুরা এখন রাত্রির বাজে 10:35। তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়েছি, কারণ তোমার দাদাভাই ঘরে ঢুকে গেছে। আর আমরা ইডলি ধোসা খেয়েছি, রাতে কেউ আর ভাত খাবো না। আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য একটু ডাল সিদ্ধ কাঁচা তেল পেঁয়াজ দিয়ে করেছি, আর মাছ ভেজেছি। আর এদিকে কিটি সোনার খাবার। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে।